আসসালামু আলাইকুম। আপনারা যারা আদা লাগাবেন সেটা হলো বস্তায় হোক আর জমিতে সরাসরি হোক, শোধন ছাড়া এই বীজ কোনো ক্রমে আপনারা লাগাবেন না। আপনারা দেখছেন যে আমরা প্রতিটি এটি বস্তায় চাষ করব, প্রতিটি বস্তায় 70 থেকে 80 গ্রাম বীজ আমরা দিব। সেই অনুযায়ী আমরা কিন্তু আদার বীজটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর প্রধান যেটা শর্ত আমরা বলি আদা চাষের, যে এটা আপনাদেরকে অবশ্যই এটা এটা শোধন করে নিতে হবে। যদি শোধন না করে এটাতে যদি ছত্রাক থাকে, আদা যদি পচা শুরু করে, তাহলে ওই ফসলটি রক্ষা করা খুব কঠিন। তো এটি আমরা অবশ্যই শোধন করব। আমরা শোধন করব হলো কার্বনডাজিম গ্রুপের ঔষধ দিয়ে, এবং প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ওষুধ আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে ব্যবহার করছি জাস্ট 2.5 গ্রাম, ঠিক আছে। আর আমরা 20 লিটার পানি নিয়েছি। অটিস্টিন আমরা এখানে 50 গ্রাম দিলাম। এই 50 গ্রাম অটিস্টিন আমরা এখন ভালোভাবে ঘুলে পানিতে মিক্সার করব। মিক্সার করার পর আমরা আদার বীজ এখানে ডুবিয়ে রাখবো। যতগুলি আদার বীজ এখানে আসলে পানিতে ডুবে, এখানে আমরা রাখবো 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রাখা যায়। তো আমরা এখানে 40 থেকে 45 মিনিট রাখার কথা বলেছি। তাহলে বীজটি সম্পূর্ণরূপে ভিজবে এবং বীজটির চারপাশে যদি কোনো ছত্রাক থাকে তাহলে সেটি আসলে দমন হবে। মোটামুটি আমাদের হলো মিক্সার হয়ে গেছে। আপনারা দেখবেন যে অটোস্টিন মিশার পর পানিটি আসলে দুধের মতো সাদা দেখাবে। এভাবে আমরা 40 থেকে 45 মিনিট রাখার পর এই বীজটি আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর এই যে ঝুড়িটি এখানে থাকলো, এই ঝুড়ি দিয়ে আবার এই বীজটা তুলে নেব। তুলে নেওয়ার পর পানিটা ছড়িয়ে নেব। এটা হলো ছায়াযুক্ত স্থানে শুকাই নেব। কারণ আপনারা জানেন যে এটা পানিতে ডুবানোর পর এটাতে আসলে রস থাকে, রস অবস্থা লাগানো যাবে না। যার জন্য আপনারা ছায়াতে এই সম্পূর্ণ এটা শুকাই নেবেন। ফ্যানের বাতাস যদি দিতে পারেন তাহলে আরো ভালো হবে। শুকাই নেওয়ার পর তারপর আপনারা বস্তায় কিংবা জমিতে এটি হলো বপন করবেন। বৃষ্টি করবেন, তারা এইভাবে এই বীজটি শুকিয়ে নেবেন শোধন করার পর। ধন্যবাদ সবাই।